আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের যুদ্ধ বন্ধ হয়েছেন। পাকিস্তানের সরকার শাহবাজ শরীফের মাধ্যমে ইরান থেকে 10টি প্রস্তাব রেখেছেন। এই 10টি প্রস্তাবের দ্বারাতে 2 সপ্তাহের জন্য কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আমরা চাই 2 সপ্তাহের জন্য, সারা জীবনের জন্য যুদ্ধ বন্ধ হয়ে যাক, সেই দোয়াটাই কামনা করছি। আজকে যে পাকিস্তানি শাহবাজ শরীফের দ্বারাতে এই যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্প 10টা চুক্তি মেনে নিয়েছে, আলোচনা করার পরে হয়তো কিছুটা বাস্তবতা হবে, কিছুটা অবাস্তবতা থেকে যাবে। যে আরো অনেক বড় বড় দেশগুলো আছে, হয়তো অনেকেই চেষ্টা ব্যর্থতা হয়েছে। আজকে যে পাকিস্তানের যে মুসলিম কান্ট্রির শাহবাজ শরীফের দ্বারাতে এই চুক্তিটা বন্ধ করা হয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাই পাকিস্তানের সরকারকে। আমরাও চাই যে আজকে এই পাকিস্তানের সরকার দ্বারাতে চুক্তিবদ্ধটা এবং যুদ্ধটা বন্ধ হওয়ার কারণে ইরানবাসী কিন্তু ইরানের পতাকা হাতে নিয়ে পাকিস্তান পাকিস্তান বলে স্লোগান দিচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ জানাই পাকিস্তানের সরকারকে যে এই যুদ্ধের পরিচিতিতে সারা বিশ্বে কিন্তু একটি আতঙ্ক সৃষ্টি হয়ে আছিল। এই যুদ্ধের পরিচিতির কারণে তেল, অকটেল, বিভিন্ন দ্রব্যমূল্যের দামও বেড়ে গিয়েছিল এবং তেলের দুর্নীতিটা হলো আরো বেশি। তো এই যে তেলের সিন্ডিকেটগুলো কিন্তু এখন আস্তে আস্তে ভেঙে যাবে বলতে কি, যে এখন যখন বন্ধ ঘোষণা হয়েছে এখন স্বাভাবিকভাবে চলে আসবে। যে তেলের সংকটে অনেকের কিন্তু গাড়ি ঘোড়া চালানো বন্ধ হয়ে গিয়েছে। তাই ধন্যবাদ জানাই। দোয়া রইল যে পাকিস্তানের মেহরাজ শরীফের জন্য এবং যারা ক্ষয়ক্ষতি হয়েছে এবং অসুস্থ হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত সুস্থতা দান করে এবং যারা এই যুদ্ধের পরিচিতির মাধ্যমে মারা গিয়েছেন তাদেরকে যেন জান্নাত নসিব দান করে। ইরানের অনেকেই মারা গিয়েছেন, সেই দোয়াটা করে। ইরান, ফিলিস্তিনি অনেক ভাইরা কিন্তু মারা গিয়েছেন। আল্লাহ যেন সবাইকে বেহেশত নসিব করেন এবং এই ধরনের যুদ্ধ থেকে যেন সারা বিশ্বে বিরতি থাকে। সকলেই দোয়া করবেন যেন আমরাও চাই না যুদ্ধ হোক। এই ডোনাল্ড ট্রাম্পের হয়তো এক পর্যায়ে কিন্তু বলা যায় ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছে। যতই হুমকি দিয়েছিল আর যাই কিছু করেছে, এই যে হুমকিটা ডোনাল্ড ট্রাম্প গতকালকে রাত্রে দিয়েছেন, সেই উপলক্ষে কিন্তু যদি আমার বাংলাদেশে হতো তাহলে কিন্তু অনেকেই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেত। তারা কিন্তু মরণের কথা স্মরণ করে মাথায় কাপড় বেঁধে এই ইরানের রাজপথে নেমে গিয়েছে। যেখানে আক্রমণ করবে সেখানে গিয়ে তারা অবস্থান নিয়েছে। হয়তো মরলে মরবো, বাঁচলে গাজী, মরলে শহীদ, সেই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু তারা কিন্তু ইরানের জনগণ দেশ ছাড়ে নাই, দেশে অবস্থান করেছে। যদি আজকে আমাদের বাংলাদেশে হতো তাহলে 70% লোকই কিন্তু বিভিন্ন দেশে পালিয়ে ফুলিয়ে চলে যেত। তো ইরানের বলতে হবে দম আছে। ইরানের জন্য দোয়া রইল। আমাদের মুসলমান কান্ট্রি হয়তো যারা আমরা অনেকেই কিন্তু অনলাইনে সাপোর্ট দিয়েছি, দোয়া করেছি, দেশবাসী সবাই দোয়া করেছে ইরানের জন্য। হয়তো কিছু কিছু লোক সুন্নি শিয়া এগুলো নিয়ে, সুন্নি শিয়া তারা কিন্তু ফিলিস্তিনি ভাইদেরকে মারার কারণে কিন্তু যে ইসরায়েল অথবা আমেরিকার এই ফিলিস্তিনিদের প্রতিবাদ করেছেন এবং যে লেবানন, অনেক মুসলমান লেবানন কান্ট্রিকে যেন লেবাননে যেন আর কোনো আক্রমণ না করে, এর নানা রকমের চুক্তিবদ্ধর মাধ্যমে কিন্তু এই পাকিস্তানের মেহরাজ শরীফে এই যুদ্ধটা প্রস্তাব রাখার পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প মেনে নিয়েছে। তা ডোনাল্ড ট্রাম্পও কিন্তু আর বেশি দিন গেলে হয়তো মেন্টাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডোনাল্ড ট্রাম্পের উপরে আল্লাহ হেদায়েত করুক এবং সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে এই দেশ, এই পৃথিবীটা আবারও যেন পরিচালনা হোক। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।